আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ স্মরণ রাখে না, আল্লাহকে স্মরণ করেন। ওই যে বিধান দিয়েছেন আল্লাহ ফাজকুরুনি ফাজকুরুনি ফাজকুরুনি, ওটা খবর আল্লাহ ভুলে গেছে। আল্লাহ যে তার খালিক, আল্লাহ যে তার মালিক, হায়াত মতের মালিক আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতা কাউকে দান করেন, কে দান করেন? ছিনিয়ে নেন কে? আল্লাহ। এটা ভুলে গেছে। যারা ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কোরআন ভুলে গেছে, আল্লাহর বিধান ভুলে গেছে, তোমরা তাদের মতো হলো না। তোমরা ভুলে যাও না, এই কথা তো হইতেই পারে না। তোমরা ভুলে যাবে কিভাবে? আল্লাহ বলছেন যারা ভুলে গেছে তোমরা তাদের মতো হলো না, তাদের খাতির স্মরণ করো না, তাদের সভ্যতা তাদের সংস্কৃতি গ্রহণ করো না, তাদের মতো হলো না। ওরা তো এলমে ওহী খবরে নাই, তাদের কাছে ওহী এলেম কোরআন হাদিসের এলেমে নাই। আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর হেদায়েত ভুলে গেছে, আল্লাহর কোরআন ভুলে গেছে, আল্লাহর নবীর সুন্নাহ সিরাত ভুলে গেছে। যারা ভুলে গিয়েছে তাদের সভ্যতা, তাদের রীতিনীতি, তাদের সংস্কৃতি এটা তোমাদের জন্য নয়। তোমরা তাদের মতো হও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে কি বানিয়ে দিয়েছেন? তারা নিজেদেরকে ভুলে গেছে। তাদের যে এই জীবনের পর আরেকটা জীবন আছে, ওই খবর নাই। কোন সময় পাকড়া হয়ে যায় তাদের ওই খবর নাই, উদাসীন হয়ে গেছে। মনে করে তাকে ধরার মতো আটাও নাই, তাকে ধরার মতো আটাও নাই। সব ক্ষমতার কর্তৃত্বের মালিক হয়ে গেছে, তাকে কেউ ধরতে পারবে না। মান আসাদু মিন্না, ভাবটা কি? তাদের ভাবতে হবে মান আসাদু মিন্না, আমাদের থেকে বেশি শক্তির কার আছে? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই যে অহংকার, এই অহংকার কত উত্তর হতে পারে? আল্লাহ সহজ উত্তর দেন। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আর এরা দেখে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে। যে লোকটা, যে গোষ্ঠী কথা বলতে আমাদেরকে বেশি শক্তিশালী কে? তোমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। এই কথাগুলো, এই অহংকার যে করছে, তাদেরকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সে রব্বুল আলামিন তাদেরকে বেশি শক্তিশালী, এটা তারা দেখে না, বুঝে না, সাহস করে। আওয়ালাম ইয়ারাউ, তারা দেখে না, বুঝে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তারা তাদের যে কি, সে আল্লাহ তাদের যে বেশি শক্তিশালী। আর কিছু না হলেও এটুকু তো বুঝে না, এটুকু বুঝে না তোমরা। আল্লাহ বলেছেন লা তাকুনু, তোমরা আল্লাহকে ভুলে যাও না। এই কথা জায়গায় আল্লাহ কি বলছেন? যারা ভুলে গেছে তাদের মতো হও না। মানে ভুলে যাবে তোমরা, এটা চিন্তা করা যায় কিভাবে? একজন মুমিন, একজন মুসলিম, আল্লাহর বান্দা হয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত পেয়েছে, তারপরে সে আল্লাহকে ভুলে যাবে, এটা কিভাবে হয়? ভুলো না। যারা ভুলেছেন তাদের মতো হয়েও না, যারা ভুলেছে তাদের মতো হয়েও না। ওদের তোমরা অনুসরণ করো কিভাবে? তারা তো আনসাহুম আনফুসাহুম, আল্লাহ দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়েছেন। তারা যেহেতু আল্লাহকে ভুলে গিয়েছে, এজন্য দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে এমন উদাসীন বানিয়ে দিয়েছেন যে তারা নিজের ব্যাপারে উদাসীন হয়ে গেছে, নিজেকে ভুলে গেছে, নিজের আখেরাত ভুলে গেছে, নিজের ভবিষ্যৎ ভুলে গেছে। তাদের মধ্যে এই দুটা বিধান আজকে আমাদের ইমানের বর্ষ, তাকওয়া বর্ষ, এটা আবার গরিবরা দেখবে নতুন পরিভাষা বানিয়েছি তা না, এটা নতুন পরিভাষা বানাচ্ছি না, এটা হলো
এই তাকওয়ার অনুসরণ করেছি, এই অনুসরণের কথা আমি আমাকে সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। এই 2 সপ্তাহ দেখা না যায় যদি রমজানে যে তাকওয়ার অনুসরণ করলাম এটা যদি ভুলে যায়, এটা হলো সুন্দর কাজ হলো, এটা ভুলে দাও। ईमान के साथ नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते जब किसी को ईमान के ईमान नवायल को ईमान के ताज़ा रखो, शरीफ रखो ईमान এই মানুষের যদি ईमान কিভাবে করবে আছে যাতে আকসিরুল কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ईमान কালিমা বেশি বেশি পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দিকে পড়ানো এই কালিমার মর্মে চিন্তা করো, এই কালিমার মাধ্যমে আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছো এই ওয়াদা স্মরণ করো, তারা করতে হবে। এটা কি তারা করতে হবে সবাইকে, একবারই ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র করবে সবাইকে। আমি একজন ব্যক্তি হিসেবে আল্লাহর বান্দা, ব্যক্তি আব্দুল মালিক আল্লাহ কি আবার আব্দুল মালিক কয়েকজন সন্তানের বাবা, বাবা হিসেবে তার আল্লাহ কি সে আবার স্বামী, এই হিসেবে তার কি তার আবার কোনো পেশা আছে, এই পেশা এই পেশার মধ্যে আল্লাহ তারা কি প্রত্যেকে নিজের ব্যাপারে দেখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইভাবে তাসবিহ ইস্তিগফার দুরূদ শরীফ এই জিকির পাঠ করা যখন ইবাদত, এরকম আল্লাহকে স্মরণ করা কোন সময় কোন হালাতে আল্লাহর কি বিধান আমার উপর, কোন হিসাবে আমার উপর আল্লাহর কি বিধান বর্তাচ্ছে, এটা জাগ্রত রাখা করে এটা মনে রাখা, এটার বাস্তবায়ন করা, এটাও জিকির, এটা অনেক বড় নেকাম করা। আল্লাহ আমাদেরকে ব্যক্তি হিসেবে জানা সমাজের একজন সদস্য, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমাজের লোকজন তার কথা উঠে পড়ে, তাকে গুরুত্ব দেয়, সে যে দিকে মন নেয়, অনেক মানুষের দিকে মন নেয়, এমন ব্যক্তি দায় তার বেশি কি বেশি তার দায়, তার আচরণ, তার অবলম্বন, এসব কিছু বুঝে শুনে হইতে বুঝে শুনে হতে হবে। তোমার কথা যখন চলছে তোমাকে কথা বলতে হবে, চিন্তা করে বলতে হবে। তুমি নিজের উদ্বুদ্ধ করতে পারবে কোনো কথা, কোনো কাজের জন্য উদ্বুদ্ধ করছো, তুমি একবার আইন বানিয়ে দিচ্ছ, পুরো রাষ্ট্রের দায়ের পর আসবে কি আসবে না? আসবে, হ্যাঁ। যত আপনি ব্যক্তি থেকে আরো উপরের দিকে যাবেন, তত আপনার কাজ কাম কথা আচরণ আপনি করবেন, বর্জন করবেন। যেটা করণীয় ছিল করছেন না, যেটা বর্জন করা দরকার ছিল বর্জন করছেন, যেটা বাতিল করা দরকার আপনি এটা পাস করছেন। হিসাব দিতে হবে আমার কাছে, কয়জনের হিসাব? সাধারণ একজন মানুষের একজন হিসাব দিতে হয়, যার কোনো আইন পাস করার দ্বারা আইন যদি এটা ভুল হয়, অন্যায় হয়, আল্লাহ রাসূলের বিধান পরিপন্থী হয়, এই আইন পাস করলো, এই আইন পাস করা হলো, এই আইন 16 কোটি মানুষ বা বেশ কম সব মানুষ এই একটা গণত আইনের হয়তো আসলো, আর এটাকে সহি মনে করে কেউ আমল করলো, কে জবাব দিতে হবে? কাকে জবাব দিতে হবে? যারা পাস করালো ওই গণত আইন, তাদেরকে কি দিতে হবে? জবাব দিতে হবে।
একবার এক বিচারপতি, সুপ্রিম কোর্টের এক বিচারপতি, একবার হাইকোর্টের এক বিচারপতি একবার বলেছিলেন, সুপ্রিম কোর্টেরও বটে, যে হাইকোর্টের প্রধান হবে কি সুপ্রিম কোর্টের বড় বিচারপতি, প্রধান বিচারপতি তিনি ছিলেন অনেক বছর আগে। ওই প্রধান বিচারপতির কথা পত্রিকায় পড়েছিলাম। উনি বলেছেন বিচারককে জবাব দিতে হবে দেশের আইনের সামনে, জবাব দিতে হবে নিজের জমি বিবেকের বিবেকের কাছে উত্তর দিন, জবাব দিতে হবে, দেশের আইনের কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, বড় প্রসঙ্গটা ভুলে উড়ে বলেন, ভুলে বলেন না, বা এটাই ধরবো, ভুলে বলেন, বড় প্রসঙ্গটা বলেন। কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের কাছে জবাব দিতে হবে। যদি বিবেক সুস্থ থাকে তাহলে বিবেকের কাছে জবাব দিয়ে জবাব দেওয়ার চিন্তা করলে আপনি হয়তো অন্যায় করবেন, গলত ফয়সালা করবেন। কিন্তু বিবেক যদি বিকৃত হয়ে থাকে, বিবেক যদি কারো কাছে বিক্রি করে ফেলে থাকে, বিবেকটা যদি বিকৃত করে ফেলে থাকে, মস্তিষ্ক যদি অসুস্থ হয়ে গিয়ে থাকে, সেই বিবেকের কাছে উত্তর দিলে উত্তর দেওয়ার দায়বদ্ধতা দ্বারা কিছু আসে না। দেখেন, আইনের কাছে জবাব দিতে হবে। আইন যদি সঠিক হয় অবশ্যই আইনের কাছে জবাব দেওয়ার মানসিকতা যারা আছে সে সঠিক পথে রাখবে। কিন্তু আইনটা যদি ভুল হয়, অন্যায় হয়, কোরআন সুন্নাহ বিপরীত হয়, ইসলামী শরীয়তের বিপরীত হয়, তারপরে যারা তাদের খালেক এবং মালিকের বিধানের বিপরীত হয়, এই আইনের কাছে জবাব দেওয়ার ভয়ে যে ফয়সালা হবে সেটা ভুল ফয়সালা হওয়া সম্ভব কিরকম